সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার 14 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো। এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো শুরু করবো আজকের ক্লাস, কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং যদি পসিবল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 181, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ 3 shells and 2 ভ্যালেন্স ইলেকট্রনস? নিচের কোন মৌলের দুটি ভ্যালেন্স ইলেকট্রন সহ 3টি সেল আছে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, ম্যাগনেসিয়াম। তো দেখো, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার, আর অ্যাটমিক নাম্বার কত? 12, অর্থাৎ ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন রয়েছে এবং তারই সাথে 12টা প্রোটন রয়েছে। তো দেখো, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের স্ট্রাকচার। ম্যাগনেসিয়ামে টোটাল 3টে সেল রয়েছে, 1, 2, 3, এবং সব থেকে বাইরের সেল অর্থাৎ কক্ষপথে 2টো ইলেকট্রন রয়েছে। এই জন্য ম্যাগনেসিয়ামের 3টে সেল এবং 2টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 182, the total energy consumed for 30 days by an air cooler rated 300 watt operating 12 hours per day is dash. প্রতিদিন 12 ঘন্টা অপারেট করলে 300 ওয়াট রেটযুক্ত একটি এয়ার কুলার দ্বারা 30 দিনের জন্য মোট শক্তি ব্যবহার কত হয়? দেখো, এটা খুব ইজি, আমাদের এটা ডিরেক্ট গুণ করতে হবে। তো ওয়াট হচ্ছে 300 ওয়াট ইন্টু 12 ঘন্টা, আর এদিকে 30 দিনের জন্য। তোমাদের অ্যান্সার আসবে 000, 3 তিরিকে 9, 9 বারং 108, এত ওয়াট। যদি কিলোওয়াট আওয়ারে করি 108,000 আছে, এটা সরে যাবে, এটা হবে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ 108 কিলোওয়াট আওয়ার বা 108 কিলোওয়াট ঘন্টা। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 183, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্সেস শো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন? নিচের কোন পদার্থ জৈবিক বিবর্ধন দেখায়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ কেমিক্যাল পেস্টিসাইড বা রাসায়নিক কীটনাশক। তো দেখো, সোজা ভাষায় কিভাবে হয় এই যে জৈব বিবর্ধন। ধরো কোনো পেস্টিসাইড জলে গুলেছে, তো তার পরিমাণ কম থাকে। যখন সেটা কোনো প্ল্যাঙ্কটন সেটাকে খায়, তখন সেই পেস্টিসাইডের ঘনত্ব তার দেহে অনেকটা বেড়ে যায়। যখন কোনো মাছ খায় তাকে, তার মধ্যে সেই পেস্টিসাইডের ঘনত্ব বা বিষক্রিয়াটা আরো বেশি বেড়ে যায়। এইভাবে কি হয়, একটা শৃঙ্খল থেকে বিভিন্ন শৃঙ্খলে এই যে কনসেন্ট্রেশনটা সেটা বেড়ে যায়। ঠিক আছে, এটাই বলেছে এখানে জৈব বিবর্ধন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তো এটা কিসের মাধ্যমে হতে পারে? এর মধ্যে কেমিক্যাল পেস্টিসাইডের মাধ্যমে বা রাসায়নিক কীটনাশকের মাধ্যমে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 184, ড্যাশ ইজ আ সুইটেবল মিরর দ্যাট ক্যান বি ইউজ টু ফোকাস সানলাইট টু আ পয়েন্ট? ড্যাশ একটি উপযুক্ত আয়না যা একটি বিন্দুতে সূর্যের আলোকে ফোকাস করতে ব্যবহার করা যেতে পারে। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, এ কনকেভ মিরর বা একটি অবতল আয়না। তো দেখো, এই যে সূর্যরশ্মি আসছে, এর প্যারালাল রেটা যেটা আছে, সমান্তরাল রশ্মিটা, সেটা যদি কোনো কনকেভ মিরর বা অবতল আয়নায় পড়ে, সেক্ষেত্রে সেটা একটা পয়েন্ট থেকে মিলিত হতে পারে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, কনকেভ মিরর বা অবতল আয়না। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 185, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর ল্যাঙ্গুয়েজ অফ বুদ্ধিস্ট স্ক্রিপচার অ্যান্ড লিটারেচার? নিচের কোনটি বৌদ্ধ ধর্মগ্রন্থ ও সাহিত্যের প্রধান ভাষা? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, পালি। বৌদ্ধ সাহিত্য এবং ধর্মগ্রন্থের প্রধান ভাষা হলো পালি ভাষা। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 186, মডার্ন পিরিয়ডিক ল ইজ বেসড অন দ্য হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিস? আধুনিক পর্যায়ক্রমিক আইন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে? এই কোশ্চেনের অ্যান্সার হলো বাই দেয়ার অ্যাটমিক নাম্বার
বা তাদের পারমাণবিক সংখ্যার দ্বারা। তো যে আধুনিক পর্যায়ক্রমিক আইন এটা মৌলগুলির পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 187। কনভার্জন অফ এনার্জি ইন ইলেকট্রিক মোটর ইজ ড্যাশ। বৈদ্যুতিক মোটরের মধ্যে শক্তির রূপান্তর ড্যাশ, অর্থাৎ বৈদ্যুতিক মোটরে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত ঘটে বা রূপান্তরণ ঘটে। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। অর্থাৎ বৈদ্যুতিক মোটরের মধ্যে বৈদ্যুতিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো দেখো বাকি যেগুলো দেখেছি সেগুলো আমরা এক্সাম্পল একটা করে দেখে নেব। মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল মানে এনার্জিতে কনভার্ট হয়, সেটা হচ্ছে জেনারেটরের মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে। ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি হচ্ছে ইলেকট্রিক হিটার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তোমাদের সানলাইট টু ইলেকট্রিক্যাল এনার্জি, এটা হচ্ছে তোমাদের সোলার সেল বা সৌরকোষ। ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 188। হোয়াট হ্যাপেন্স হোয়েন আ পেন্সিল ইজ ইমার্সড ইন ওয়াটার। পেন্সিল পানিতে বা জলে ডুবিয়ে রাখলে কিরকম দেখতে লাগে? কেমন দেখতে লাগে? তো এই কোশ্চেন অ্যান্সার হলো অপশন এ, পেন্সিল অ্যাপিয়ার্স বেন্ড বা পেন্সিলকে বাঁকানো দেখায়। তো দেখো, যখন আলো, এটা হচ্ছে তোমাদের লাইট মিডিয়াম, ঠিক আছে, বা লঘু মাধ্যম, আর এটা হচ্ছে তোমাদের ঘন মাধ্যম, ঠিক আছে, ঘন মাধ্যম, হেভি মিডিয়াম বলতে পারো। যখন আলো লঘু থেকে ঘনতে প্রবেশ করে, ঠিক আছে, তখন এই পেন্সিলটাকে নিজের যে পাতটা, সেই পাতে না দিয়ে কিছুটা বেঁকা দেখায়। তখন পেন্সিলটাকে কিছুটা বেঁকা দেখায় এই যে মিডিয়ামের পার্থক্যের জন্য। ঠিক আছে, মানে অ্যান্সার হচ্ছে অপশনে পেন্সিল। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 189। An electrical transformer works on the principle of dash. একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ড্যাশ নীতির উপরে কাজ করে। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ। ইলেকট্রিক ট্রান্সফরমার তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে কাজ করে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 190। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি লোকেটেড। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, পুনে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি পুনে শহরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 191। হুইচ অফ দ্য ফলোইং ইজ এফেক্টেড দ্য মোস্ট বাই এইডস। নিচের কোনটি এইডস দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা। কোনো মানুষের এইডস হলে তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ঠিক আছে। সেই তোমরা এইডস এর ফুল ফর্ম মনে রেখো, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসতে পারে যখন তখন। তার সাথে এইডস যে ভাইরাসের মাধ্যমে হয়, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস, যার ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ভাইরাস। ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 192। হুইচ জোন সেপারেটেড ট্রোপোস্ফিয়ার ফ্রম দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। কোন অঞ্চলকে মানে কোন অঞ্চল ট্রোপোস্ফিয়ারকে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে পৃথক করেছে? এই কোশ্চেনটা খুবই সোজা, যার অ্যান্সার হচ্ছে অপশনে ট্রোপোপজ। তো দেখো, এই যে ট্রোপোপজ রয়েছে, যেটা ট্রোপোস্ফিয়ারকে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে পৃথক করেছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 193। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর অ্যান অ্যান্টিবায়োটিক কম্পোনেন্ট অফ অ্যান ইকোসিস্টেম। নিচের কোনটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন বি, সয়েল বা মাটি। মাটি হলো বাস্তুতন্ত্রের অজৈব উপাদান। বাকি দেখো ফাঙ্গি বা ফাঙ্গাস, বিভিন্ন মাইক্রো অর্গানিজমস, ইনসেক্ট, এগুলো সমস্তই বাস্তুতন্ত্রের জৈব উপাদান। চলে যাই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 194। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ডিসকাসেস দ্য ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা নিয়ে আলোচনা করে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, আর্টিকেল 111 বা আর্টিকেল 111। আর্টিকেল 111 ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা নিয়ে আলোচনা করে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 195। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ আর্য সমাজ? নিচের আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। এর সাথে মনে রাখো, রামমোহন রায় ছিলেন ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। আর আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। আর বাল গঙ্গাধর তিলকের কথা বলে রাখি তোমাদের, ইনি দুটো নিউজ পেপার দিয়েছিলেন। একটা হচ্ছে যার নাম ছিল কেসারি, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা মারাঠি ভাষায় লেখা ছিল বা পাবলিশ করেছিলেন। আর একটা ছিল মারাঠা, যেটা ইংলিশে তিনি পাবলিশ করতেন। ঠিক আছে, তো তিলক সম্পর্কিত এই দুটো কিন্তু তথ্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 196। In which year was Operation Flood started with an aim to create a nationwide milk grid? দেশব্যাপী দুধের গ্রিড তৈরির লক্ষ্যে অপারেশন ফ্ল্যাট কোন সালে শুরু হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, 1970 বা 1970 সালে। চলে যাই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 197। ইলেকট্রিক পাওয়ার কনজিউমড বাই টু ইলেকট্রিক বাল্বস ইচ উইথ 5 ohm রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ উইথ আ 3 ভোল্ট ব্যাটারি। তো জিজ্ঞেস করেছে কি আমাদের ইলেকট্রিক পাওয়ার কত বা কত ইলেকট্রিক পাওয়ার কনজিউম করছে। ঠিক আছে, কি কি যুক্ত আছে? দুটো ইলেকট্রিক বাল্ব যুক্ত আছে 5 ওহম রেজিস্ট্যান্সের, এবং যে তোমাদের বিভব প্রতিরোধ সেটা হচ্ছে 3 ভোল্ট। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা বার করবো রোধ। তো রোধ কি আছে? যেহেতু এটা আছে কিসে, সিরিজে, তোমরা ডিরেক্ট যোগ করে দেবো। 5 প্লাস 5 ওহম আসবে হচ্ছে 10 ওহম। আর তোমাদের ভোল্টেজ দিয়েছে 3 ভোল্ট। তো আমাদের পাওয়ারের ফর্মুলা কি আছে? পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে 3 ইন্টু 3 বাই 10, 9 বাই 10 ইকুয়াল টু 0.9 ওয়াট। ঠিক আছে, পি ইকুয়াল টু 0.9 ওয়াট। তোমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 198। দ্য স্ট্রং গাস্টি হট ড্রাই উইন্ডস ব্লোয়িং ডিউরিং দ্য ডে ওভার দ্য নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইন সামার ইজ নোন অ্যাজ ড্যাশ। গ্রীষ্মকালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে দিনের বেলা প্রবাহিত শক্তিশালী দমকা গরম শুষ্ক বাতাস ড্যাশ নামে পরিচিত। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, লু। এই বাতাসটিকে লু বলা হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 199। হুইচ অফ দ্য ফলোইং বন্ড আর ফর্মড বিটুইন কার্বন কার্বন অ্যাটমস অফ হাইড্রোকার্বন? হাইড্রোকার্বনের কার্বন কার্বন পরমাণুর মধ্যে নিচের কোন বন্ধন গঠিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, কোভ্যালেন্ট বন্ড। হাইড্রোকার্বনের কার্বন কার্বন যে তোমাদের কার্বন কার্বনের মধ্যে যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। ঠিক আছে, এটা কোভ্যালেন্ট শেয়ারিং করছে। ঠিক আছে, তো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 200। হোয়ার ইজ দ্য মহাত্মা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয় লোকেটেড? মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, ওয়ার্ধা। ওয়ার্ধাতে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 201। হুইচ অফ দ্য ফলোইং মেক্স দ্য জাইলেম ওয়াটারপ্রুফ? নিচের কোনটি জাইলেমকে জলরোধী করে তোলে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, লিগনিন। লিগনিন থাকে বলেই জাইলেম জলরোধী হয়, কারণ লিগনিন এক প্রকার হাইড্রোফোবিক নেচার শো করে, অর্থাৎ এর জলের প্রতি একরকম বিকর্ষণ ক্ষমতা কাজ করে। এই কারণে জাইলেম জলরোধী হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 202। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি?
নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস নয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ উইন্ড বা বাতাস। এছাড়া কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম এই সমস্তই নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বা অনবায়নযোগ্য শক্তির উৎস। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 203। দ্য নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস ইনভলভড ইন দ্য ফরমেশন অফ এ নাইট্রোজেন মলিকিউল ইজ। নাইট্রোজেন অণু গঠনে জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা হলো ড্যাশ বা কটি? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি 3 বা 3টি। তো দেখো, এটা একটা নাইট্রোজেনের অণু যার মধ্যে রয়েছে 3টে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তাহলে কটা বন্ড থাকে? 3টে বন্ড। চলে যাই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 204। লিটমাস ইজ এ ন্যাচারাল অ্যাসিড বেস ইন্ডিকেটর হুইচ ইজ এক্সট্রাক্টেড ফ্রম। লিটমাস একটি প্রাকৃতিক অ্যাসিড বেস সূচক যা ড্যাশ থেকে বের করা হয়। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি লাইকেন। অর্থাৎ এই যে লিটমাস পেপার এটা তৈরি হয় কি দিয়ে? লাইকেন দিয়ে। এই যে লাইকেন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরকম হয় কিছুটা। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 205। হুইচ অফ দ্য ফলোইং টাইগার রিজার্ভ ইজ আ ফেমাস টাইগার রিজার্ভ অফ আসাম। নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণাগারটি আসামের বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণাগার? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা হলো আসামের একটি বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণাগার। এর সাথে মনে রাখো এটা আর একটা কারণে বিখ্যাত, এটা হচ্ছে ওয়ান হর্ন রাইনো বা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 206। মধ্যপ্রদেশ ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস। মধ্যপ্রদেশ নিম্নলিখিত কোন রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে না? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি বিহার। বিহার রাজ্যের সাথে মধ্যপ্রদেশ তার সীমানা ভাগ করে না। তো দেখো, এখানে আমাদের ছত্তিশগড় রয়েছে যেটা মধ্যপ্রদেশের সাথে লেগে আছে, মহারাষ্ট্রও লেগে আছে, আর উত্তরপ্রদেশও লেগে আছে, কিন্তু বিহার দেখো কোনোভাবে কানেক্টেড নেই। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি বিহার। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 207। হুইচ অফ দ্য ফলোইং আর অ্যাট দ্য ফার্স্ট ট্রফিক লেভেল। নিচের কোনটি প্রথম ট্রফিক স্তরে রয়েছে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি প্রডিউসার। তো দেখো, এটা একটা খাদ্য পিরামিড যেটার মধ্যে বিভিন্ন ট্রফিক স্তর রয়েছে। এটা হচ্ছে প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ। প্রথমটাকে বলা হয় প্রডিউসার, দ্বিতীয়কে বলা হয় প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক ভোক্তা, এটা সেকেন্ডারি অপ্রধান ভোক্তা বা গৌণ ভোক্তা বলতে পারো, আর টার্সিয়ারি হচ্ছে যেটা তৃতীয় ভোক্তা। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভোক্তা, আর এটা হচ্ছে প্রডিউসার, যেটা আমাদের প্লান্ট বা উদ্ভিদ হয়, উদ্ভিদেরা হয় প্রডিউসার। ঠিক আছে, তো বলছে ফার্স্ট ট্রফিক লেভেল সেটা হচ্ছে আমাদের প্রডিউসার বা প্রযোজকদের। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 208। দ্য ডিফারেন্স ইন মলিকুলার মাসেস বিটুইন দ্য পেয়ার C3H8 অ্যান্ড C5H12 ইজ। C3H8 এবং C5H12 জোড়ার মধ্যে আণবিক ভরের পার্থক্য হলো কত? তো দেখো, C5H12 যদি আমরা নর্মাল ভাবে মাইনাস করার চেষ্টা করি, কি আসতে পারে এখান থেকে? C3H8 আমাদের এখানে আসবে দেখো C2H4। তো আমরা জানি কি C কত? 12, 12 ইন্টু 2 দুটো আছে, প্লাস H হচ্ছে 1 ইন্টু 4, তো 12 দুগুণে 24 প্লাস 4 ইকুয়াল টু 28। তাহলে আণবিক ভরের পার্থক্য কত? অপশানে 28। চলে যাই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 209। হুইচ ইন্ডিয়ান স্টেট সেলিব্রেটস দ্য মোয়াৎসু ফেস্টিভ্যাল। ভারতের কোন রাজ্যে মোয়াৎসু উৎসব উদযাপন করে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি নাগাল্যান্ড। ভারতের নাগাল্যান্ড রাজ্যেও মোয়াৎসু উৎসব উদযাপন করে। এর সাথে আর কটা ফেস্টিভ্যাল দেখে নিই, যেমন অরুণাচল প্রদেশের ফেস্টিভ্যাল হলো লোসার সোলাং। ঠিক আছে, মিজোরামের হচ্ছে চাপচারকুট পালকুট। ঠিক আছে, আর তোমাদের মণিপুরের হচ্ছে ইয়াওসাং। ঠিক আছে, লাই হারাওবা। এই সমস্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য,
ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেন আছে। আর সাংঘাই ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি এত প্রয়াস করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো আজকের জন্য ভিডিও এটুকু রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।